হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লাই করবেন সেটি এখন দেখাবো। আমি যে আগে টিউটোরিয়ালটি দিয়েছিলাম সেটা হচ্ছে কিভাবে ইউটিউব ক্রিয়েট করবেন, আর তখন যে বলে দিয়েছিলাম যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করছি সেটা আমি দেখাবো। এখন আমি সেটা আপনাদের দেখাবো। ক্রিয়েট করা বলতে মানে অ্যাপ্লাই করতে হবে, প্রথমত অ্যাপ্লাই করবো আমরা। যাই হোক, এখন অ্যাপ্লাই করবো। আমরা অ্যাপ্লাই করতে এখন একটা ব্রাউজার ঢুকবো। ঢুকলাম। এখন একটি কথা, এই যে আপনার এখানে দেখছেন আমারটা সাজানো নাই। যখন আপনারা একটা চ্যানেল খুলবেন তখন আপনি এটা সাজিয়ে নেবেন, কারণ না সাজালে অ্যাপ্লাই করা যাবে না। বাট আপনি বলতে পারেন যে আমি এখন অ্যাপ্লাই করব কিভাবে। আমি তো ফুল অ্যাপ্লাই করবো না, আমি অ্যাপ্লাই করে কিভাবে সেটা দেখাবো। আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, কারণ আমি অ্যাপ্লাই করবো না। আর যাই হোক, এখন কাজ চলে যাই। এটা আপনি অবশ্যই সাজিয়ে নেবেন, না সাজিয়ে নিলে এখানেই করতে পারবেন না। ডিস্টার্ব করছে। এখন ভিডিও ম্যানেজারে যাব। ভিডিও ম্যানেজার যাওয়ার পর আপনারা দেখতে পারবেন কিছুক্ষণ পরে এখানে একটা মানে অনেকগুলো অপশন আসবে। আমরা সেই অপশন থেকে একটু লোড নিচ্ছে, যে লোডটা একটু সময় নিচ্ছে, বুঝতে পারছি না এত সময় নিচ্ছে কেন, একটু নেটের প্রবলেম তো, যে স্পিড একটু কম, নেটওয়ার্ক কম আসছে তো এই কারণে একটু সময় নিচ্ছে। যে একটু সময় নিচ্ছে, কিছু মনে করবেন না। জি, আমার এটা লোড নিয়ে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার কোনো ভিডিও নেই। এখন আমি একটা চ্যানেলে যাব। এই যে চ্যানেল, এটা ক্লিক করব। জি, চ্যানেলে চলে এসেছি। এখন আপনারা যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে হলো মনিটাইজেশন লোকেশনটা যেটা আছে, এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। তার আগে আপনার যে চ্যানেলটা আছে সেটা ওখানে ওই যে পার্টনার ভেরিফাই দেখতে পাচ্ছিলেন, যে আগে যে গেল পার্টনার ভেরিফাই, ওই পার্টনার ভেরিফাইটা আপনি করে নেবেন, তাহলে তাছাড়া কিন্তু আপনার এই মনিটাইজেশন করতে পারবেন না। এখন দেখতে পাচ্ছেন এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটাই ক্লিক করবেন। অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রিকোয়েস্টে মানে রিকোয়েস্ট করব আমি এখন। এটা চেঞ্জ করে দেব। চেঞ্জ মানে এটা আমার প্রয়োজন নাই, এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। যাই হোক, লোড নিচ্ছে, সময় লাগবে। যে ইউর অ্যাকাউন্ট চলে এসেছে। এখন এই যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট আদার্স অ্যানাদার অ্যাকাউন্ট, এটা একটু কেটে দিলে আর একটা আসবে অ্যাকাউন্ট। জি, এখন একটা আসবে, লোড নিচ্ছে, সরি। এই দেখছি আমার ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, এটাতে ক্লিক করব। আর আরেকটি কথা, এই যে সিঙ্গিন দেখতে পাচ্ছেন, এই সিঙ্গিনটা হচ্ছিল যদি আপনার আগে কোনো অ্যাডসেন্স থাকে তাহলে এখানে এই সিঙ্গিন করে আপনার ওই ইমেলটা অ্যাড করলে তা ওই অ্যাডসেন্সটা অ্যাড হয়ে যাবে। অবশ্যই আপনাদের কোনো আগের কোনো অ্যাডসেন্স নেই দেখে আমি ওখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম আপনাদের দেখানোর জন্য। আর আপনি এই যে দেখতে পাচ্ছেন নতুন জিমেল অ্যাকাউন্টস আছে, আপনি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টে নতুন জিমেইলে মানে আপনার নতুন একটা জিমেইল অ্যাকাউন্ট অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্লাই করতে চান তাহলে করতে পারবেন। আপনার যদি বলেন যে না, আমি যে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করছি যে জিমেইল দিয়ে, আমি সেই জিমেইল দিয়ে ক্রিয়েট করব, তাহলে চেক ইন সাব দেওয়ার পর লোড দিচ্ছে।
এখন ইন্টারফেস আমার আগে মানে এটা আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা আছে, কারণ আমি এটা দিয়ে চেঞ্জ করলাম। জি পুরোটা লোড নিয়ে নিচ্ছে, একটু সময় লাগছে, সরি। your website সেভ অ্যান্ড কন্টিনিউ, এটা ক্লিক করবেন। হয়ে গেছে, আমার এই চলে এসেছে। এই যে কান্ট্রি ওর দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ আছে। এখন অ্যাডসেন্সটা বাংলাদেশ থেকে এখানে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে অ্যাপ্লাই নেবে, তাই আপনি এখন এখানে বাংলাদেশ ছিল বাংলাদেশই রাখবেন। যে এটা পুরো লোড হয়নি, ঠিক আছে, এখানে এই যে পুরো লোড হয়ে গেছে। এখন বাংলাদেশ টাইম জোনটা সিলেক্ট করবেন। বাংলাদেশের টাইম জোন আমি সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশের টাইম জোন হচ্ছে হলো বাংলাদেশের টাইম জোন হচ্ছে হলো 06+6। দেখি বাংলাদেশের টাইম জোনটা কোথায় আছে, যে যেখানে ঢাকা আছে সেখানে যে সিরিয়াল এখানে তো ঢাকা থাকার কথা। ঢাকা একটু আছে। আসলে এটা মানে ওই সিরিয়াল ভাবে দেওয়া নাই, তো এই কারণে ঢাকার সিরিয়ালটা যে কোথায় আছে একটু সময় লাগবে খুঁজতে, আপনারা খুঁজে নেবেন। অবশ্যই এখানে সিরিয়াল দেখে বুঝবেন। 7 সিরিয়াল, সরি এই যে ঢাকার সিরিয়াল দেখছেন +06, এটা সিলেক্ট করবেন। বাংলাদেশের টাইম জোন এটার দরকার নেই। এটা আমার হচ্ছে হলো নেম অ্যাড্রেস, মানে আপনার যে নামটা থাকবে, আসলে এই নামটা আপনি দিবেন যে আপনার ওই আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ড যে থাকবে সেই আইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন। কারণ আপনার যখন টাকা উঠাতে যাবেন তখন একটু সমস্যা হবে যদি আপনার সেই অনুযায়ী নামটা না দেয়। এখানে আপনার নিজের নাম সিলেক্ট করবেন, এই যে নেম, ঠিক আছে, এখানে নাম সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1, আপনার মানে সঠিক যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। অবশ্যই অ্যাড্রেসটা ভুল সিলেক্ট করবেন না, তাহলে প্রবলেম হবে পরে আপনার। এখানে অ্যাড্রেস নাম্বার 2, আপনার অ্যাড্রেস নাম্বার 2 যেটা সেটা সিলেক্ট করবেন, মানে ওই অ্যাড্রেসটা দিবেন। বাট তারপর সিটি, আপনি যে শহরে বসবাস করেন সেই সিটিটা দিবেন। তারপরে পোস্টাল কোড, মানে আপনার পোস্ট অফিসে যে কোডটা আছে সেই কোডটা দিবেন। আসলে পোস্ট অফিসে যে কোডটা দিবেন ওই পোস্ট অফিসে এই কোডটা যাবে, ঠিক আছে। আপনার যখন ওই অ্যাডসেন্সের $10 হয়ে যাবে তখন একটা কোড যাবে, আর সেই কোডটা এনে ভেরিফাই করা লাগবে। আপনার যেখানে আপনার এলাকার যে পোস্ট অফিস আছে সেই তার সাথে বা পিওনের সাথে যোগাযোগ রাখতে হবে, কারণ যাতে এই কোড আইলে আপনি ওই যোগাযোগ করে সেই কোডটা নিতে পারেন। তাই এগুলা যখন ফর্ম ফিল আপ করবেন খুব সতর্কভাবে করবেন, কোথাও ভুল দিবেন না, আপনার নির্দিষ্ট নাম দিবেন। আর এখানে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে, যে নামটা দেওয়া আছে সেই নামটাই দেওয়ার চেষ্টা করবেন সবসময়। এখানে আপনার নাম্বার, বাংলাদেশ নাম্বার দিলে অটোমেটিক এখানে ইমেল সেট হয়ে যাবে। আর একটি কথা, এই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন সবগুলা ইয়েস নো নো আছে, ঠিক আছে। আপনি এখানে সবগুলা ইয়েস 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 সিলেক্ট করে রাখবেন। তারপর সাবমিট মাই অ্যাপ্লিকেশন, আপনার এটা প্রুফ হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশন করা শেষ হয়ে যাবে। তখন 2 দিন পর বা 1 সপ্তাহ 2 দিন পর আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। তার আগে আপনার অ্যাপ্লিকেশন আসার আগে যেটা হবে সেটা হচ্ছে হলো আপনার যে ইমেইলটা আছে, যে ইমেইলটা আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন করছেন, অবশ্যই সেটা গুগল অ্যাকাউন্টে, গুগলে যে
আপনার যে মানে ইমেলটা আছে সেই ইমেলটার ভিতরে যাবে, ভিতরে যাই দেখবেন কংগ্রাচুলেশন লেখা থাকবে। তখন যখন লেখা থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা মানে সাকসেস হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটা মানে সম্পূর্ণ হয়ে গেছে। আপনার 2-3 দিনের মধ্যে আপনার এটা হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। আপনি তখন শিওর হয়ে যাবেন আর কি। সরি নেট স্পিড নাই দেখে আপনাদের দেখাতে পারছি না, একটু ঢুকতে সময় নিচ্ছে এই ফোনে দেখাতে পারছি না। আপনারা অবশ্যই যারা জিমেল ইউজ করেন তারা জিমেলে যে এসএমএস আসে আপনারা জানেন অবশ্যই কিভাবে আসে, কিভাবে দেখেন। অন্যান্য ওয়েবসাইট যেমন এই রেজিস্ট্রেশন করলে ভেরিফাই করতে হয়, ওরকমই সেম ওরকমই আপনারা ভেরিফাই করে নেবেন। বাস, এখানে আমার টিউটোরিয়াল শেষ। আশা করি টিউটোরিয়াল যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আনসাবস্ক্রাইব সরি আনলাইক করতেও পারেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমার টিউটোরিয়াল শেষ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।